ছোটবেলায় মুড়ি ঘন্টর নাম শুনে ভাবতাম এর মধ্যে বুঝি মুড়ি দেওয়া হয়, তবে খেতে গিয়ে দেখতাম মুড়ি কোথায়, এর মধ্যে তো ভাত। এটা তো অনেকটা মাছের মাথার খিচুড়ির মতো মনে হচ্ছে, তবে খেতে কিন্তু আমার দারুণ লাগতো। আর সেই থেকে আমি মুড়ি ঘন্ট বানানোটা একদম শিখেও নিয়েছি, আর এটা খেতে কিন্তু দারুণ হয়। তাই তোমরাও একবার পুরো রেসিপিটা দেখে নাও। মুড়ি ঘন্ট বানাতে যেটা সবার প্রথমে লাগে সেটা হচ্ছে একটা মাছের মাথা, আর সেটাই আমি প্রথমে নিয়ে তাতে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো মাছের মাথা ব্যবহার করতে পারো। তো নুন আর হলুদটা প্রথমে মাছের মাথার গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, সব জায়গায় যেন ভালোভাবে লেগে যায়। আর তারপর আর যেটা লাগবে সেটা হচ্ছে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে দাগ না হয়ে যায়। আর যেটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল, যে কোনো সুগন্ধি ছোট চাল তোমরা ব্যবহার করতে পারো। এখানে 200 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিটের জন্য। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে প্রথমে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব, মানে যতক্ষণ না পর্যন্ত এর গায়ে একটা সোনালি আস্তরণ পড়ছে ততক্ষণ এগুলোকে ভালো করে ভেজে তারপর এগুলো কড়াই থেকে তুলে রাখবো। আলু ভাজার সময় মোটামুটি 50% সিদ্ধ হয়ে যাবে, সেইভাবেই কিন্তু আলুগুলোকে ভাজতে হবে। দেখো আলু ভাজা তো আমাদের হয়ে গেছে। এরপর মাছের মাথা, যেটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, সেটাকেও ভেজে নেব। মাছের মাথা ভাজার সময় একটু খেয়াল রাখবে, কারণ তেল কিন্তু ভালোই ছেটায় এদিক ওদিক, তাই একটু সাবধানে ভাজতে হবে। আর একটা পাশ ভালো করে ভেজে নিয়ে আর একটা পাশ উল্টে দিয়ে দুপাশে সমানভাবে খুব ভালো করে ভেজে কড়াই থেকে তুলে নিতে হবে। এবার হবে বাকি রান্নাটা, যেটা হয়ে যাবে খুব চটপট। প্রথমে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা। এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটাকে কষে নেব। তারপর এর মধ্যে একে একে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, দেবো পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো, আর এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। আর মশলাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে যাতে তলায় ধরে না যায়। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সব শেষে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে সব মশলা কষাতে হবে। মশলা কষানো হলেই কিন্তু রঙটা সুন্দর আসবে। তো মশলাটা অল্প করে একটু কষিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর টমেটোটাকেও মশলার সাথে ভালো করে কষে নেব। টমেটোটা পুরোটা গলে যাবে না, অর্ধেক যখন গলে যাবে সেই পর্যন্ত এটাকে খুব ভালো করে কষাবো। আর ততক্ষণে কিন্তু মশলা থেকে সুন্দর তেলও ছেড়ে দেবে। আর এরপর আমি ভেজে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আলুগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এভাবে কিন্তু আলুর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। আর আলুগুলো একবার মিশিয়ে নিয়ে আমরা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা, সেটার থেকে জল ঝরিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আর তারপর চালটাকে কিন্তু মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে। এইভাবে মশলার সাথে চালটা একটু ভেজে চালের মধ্যে খুব ভালো করে মশলার ফ্লেভারটা চলে যায়, আর খেতেও খুব ভালো লাগে। তাই খুব ভালো করে মশলার সাথে চালটা আমরা মিশিয়ে নেব, তবে বেশি ভাজবো না, তাহলে কিন্তু চালগুলো সেদ্ধ হতে চাইবে না। 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করব যতক্ষণ না সব জায়গায় মশলাটা সমানভাবে মিশে যাচ্ছে। দেখো আমার চালের সাথে মশলা মেশানো মোটামুটি হয়ে গেছে। এবার এই সময় আমরা যে মাছের মাথাটা আগে থেকে ভেজে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে মাছের মাথাটাকে টুকরো টুকরো করে দেব, যাতে নাড়তেও সুবিধা হয় আর খাওয়ার সময়ও সুবিধা হয়। তাই একটু সময় নিয়ে খুন্তিতে একটু গায়ের জোর লাগিয়ে কিন্তু ভালো করে মাছের মাথাটা ভেঙে নিতে হবে, আর খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়েও নিতে হবে। তো দেখো আমার মাছের মাথা ভাঙা মোটামুটি হয়ে গেছে। একবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, তারপর এর মধ্যে জল দেব। আচ্ছা, আমি কিন্তু মুড়ি ঘন্টটা একটু ঝরঝরেই পছন্দ করি, আর সেই জন্য জলের পরিমাণটা সেইভাবেই দেব। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। আমি যেটুকু চাল দিয়েছি ঠিক তার ডবল জল দিচ্ছি, যাতে একদম ঝরঝরে মুড়ি ঘন্টটা হয়। জল দেওয়ার পর একবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
আর প্রথমে একবার নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একবার নাড়াচাড়া করে নেব যাতে তলায় ধরে না যায়। আর এভাবে ঢাকা দিয়ে কিন্তু বাকি রান্নাটা করব, তাহলে চালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে 2-3 বার ঢাকা তোলা আর নাড়াচাড়া করার পর দেখো চালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর একটুও কিন্তু গলে যায়নি, আর একটু জলও বেঁচেনি। শেষে আমি দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো যদি বেশি ঝাল খেতে না চাও। তো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ঘি, আর তারপর দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। তাহলেই কিন্তু আমাদের মুড়ি ঘন্ট একেবারে রেডি, আর এটা দুর্দান্ত হয় খেতে। তোমরাও বেশি দেরি না করে বাড়িতে একবার ট্রাই করে দেখো। ঘি গরম মশলা দিয়ে একবার নেড়েচেড়ে নামালেই মুড়ি ঘন্ট একদম রেডি হয়ে যাবে। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।